1976 সালের 16ই জুনের ঘটনা। ট্রান্সভালের সোয়েটা শহরে কালো মানুষদের উপরে জোর করে সাদা বোয়ারদের ভাষা চাপিয়ে দেবার জন্য চলছিল সরকারি নির্যাতন। এর প্রতিবাদে অল্পবয়সী স্কুলের পড়ুয়াদের একটি মিছিল বেরিয়েছিল, আর পুলিশ সেই মিছিলের উপরে গুলি চালিয়েছিল। 12 বছর বয়সী একটি মেয়ে তাতে মারা যায়। কবি থমাস হুড এই মর্মান্তিক ঘটনার বিবরণী একটি দীর্ঘ কবিতা লিখেন, দ্য ব্রিজ অফ সাইজ। কবিতাটি শুরু হয়েছিল, One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. তরুণ কবি শঙ্খ ঘোষ কবিতাটি পড়ে চমকে উঠেছিলেন। তার স্মৃতিতে ফিরে এসেছিল 1951 সালের একটি ঘটনা। খাদ্যের দাবিতে একটি মিছিল বেরিয়েছিল কোচবিহারে। পুলিশের গুলিতে মারা গিয়েছিল 16 বছরের একটি কিশোরী কন্যা। কিছুদিন পরেই তার বিয়ের কথা ছিল। কবির মননে যে তীব্র প্রতিক্রিয়া হয়, তারই ফলশ্রুতি এই অনন্য কবিতা যমুনাবতী। নিভুন তো এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হয় তোকে ভাত দিই কি করে, যে ভাত দিই, হয় হয় তোকে ভাত দেব কি দিয়ে, যে ভাত দেব, হায়। নিভন তো এই চুল্লি, তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। 2 পারে 2 রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। বর্গিনা টর্গিনা জমকে কে সামলায়, তার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, চলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে, ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে।